একটি গ্রামে আরিফ আর করিম নামের দুই ভাই থাকত। দুই ভাই খুব গরিব ছিল। গ্রামে ছোটখাটো কাজ করে কোনো রকমে দিন কাটাত। একদিন সন্ধ্যায় আরিফ ঘরে ফিরে এসে দেখে তার ভাই এখনো ফেরেনি। তখন সে তার স্ত্রী লতিফাকে বলল, লতিফা, আরে করিম কোথায় গেল? এখনো ফিরল না কেন? তোমার ভাই এখন একেবারে অকর্মা হয়ে গেছে, না কোনো কাজ করে না রোজগার করে আনে, সারাদিন শুধু গ্রামের অলিতে গলিতে ঘোরে। এটা শুনে আরিফ রেগে আগুন হলো। আসলে সে ভেতরে ভেতরে খুব লোভী স্বভাবের মানুষ ছিল। আজ যদি আসে তবে ওকে দেখে নিচ্ছি। সে বাইরে এসে ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল। কোথায় মরেছিলি তুই করিম? ভাইয়া, আমি কাজের খুঁজে গিয়েছিলাম। খুঁজতেই থাকবি? ছোটখাটো যে কোনো কাজ ধর। এ বাড়ি কোনো আশ্রয় কেন্দ্র নয়। আমি কি বোকা যে খেটে খেয়ে খাবো আর তুই বিনে পয়সায় খেয়ে যাবি? আমার স্ত্রী আছে, কাল সন্তান হবে, আমি তোদেরও ভরণ পোষণ করব। এ কথা বলে আরিফ রাগ করে ঘরে ঢুকে গেল। ভাইয়ের কঠিন কথায় করিম ভেঙে পড়ল। কোনো খাবার না খেয়ে চুপচাপ ঘুমিয়ে গেল। শোনো, তোমার ভাই তো খাবারও খেললো না, ভালোই হয়েছে, একবেলা খাওয়া বাঁচল। কিন্তু একটা কথা বলি, আগে ভাবো, কালকে আমাদের সন্তান হলে তোমার ভাইয়ের কি হবে? তুমি কি বলতে চাইছো লতিকা? আহা, তুমি বোকার মতো আছো। আজ সে অবিবাহিত, কাল তারও বিয়ে হবে, তখন এই বাড়িতে অংশ চাইবে, অর্ধেক বাড়ি চলে যাবে, তখন আমাদের সন্তানের জন্য কি থাকবে? তাহলে কি করা উচিত বলো? সোজা কথা বলে দাও, কাজ করো আর সংসার চালাও, নইলে এ বাড়ি ছেড়ে দাও। যে রোজগার করে না তার কোনো অধিকার নেই এখানে। স্ত্রীর কথা শুনে আরিফ দৃঢ় হল। শোন করিম, বাবা এই বাড়ি আমাদের সমান ভাগে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তুমি কেবল আমার রোজগারের রুটি খাচ্ছ। মানে ভাইয়া, আমি কিছু বুঝতে পারছি না, তুমি এই রকম কেন বলছো? বোঝার কিছু নেই, সোজা কথা, বাড়ি ছেড়ে দাও, না হলে এ পর্যন্ত যত রুটি খেয়েছ তার 1 টাকাও বাদ না দিয়ে ফেরত দাও। এতে করিমের চোখে জল এসে গেল। কিছু না বলে নিজের জিনিস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। করিম খুব কষ্ট নিয়ে গ্রামের প্রধানের কাছে গিয়ে সব বলল। গ্রামের প্রধান তার দুঃখে মর্মাহত হয়ে বললেন, চিন্তা করো না করিম, গ্রামের প্রান্তে একটা পুরনো কুড়েঘর খালি পড়ে আছে, তুমি সেখানে থাকো। করিম কৃতজ্ঞতায় ভরা মনে প্রধানের দেয়া ঘরে উঠল। সেখানে থেকেই সেই বেঁচে থাকার জন্য কাঠ কাটার কাজ শুরু করল। কিছুদিন পর একদিন করিম জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল গাছের ফাঁকে একটি সুন্দর সোনালী পাখি, মানে ময়না, বসে আছে। পাখিটা তাকে বলল, করিম, আমাকে আঘাত করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, প্রতিদিন আমাকে কিছু দানা দেবে আর আমি তোমাকে সোনার ডিম দেব। করিম অবাক হয়ে গেল। সে প্রতিদিন পাখিটাকে খাওয়াতে লাগলো আর পাখিটা প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগলো। এভাবে ধীরে ধীরে করিম সচ্ছল হয়ে উঠল। এদিকে আরিফ লক্ষ্য করল করিম এখন ভালোভাবেই চলছে। তখন সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
করিম, তুই হঠাৎ এত টাকা পেলি কোথা দেখে? ভাইয়া, আল্লাহর রহমতে ভাগ্য খুলে গেছে, বেশি কিছু নয়। কিন্তু লোভী আরিফ চুপ করে রইল না। একদিন সে করিমকে অনুসরণ করে জঙ্গলে গেল। তখনই সে দেখল সোনার ময়না পাখি। আরিফ মনে মনে, এ পাখি তো সোনার ডিম দেয়, এটাই তো আমার হওয়া উচিত। সেই রাতে আরিফ পাখিটাকে চুরি করে নিয়ে গেল নিজের ঘরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ময়না পাখি তার সঙ্গে কথা বলল না, ডিমও দিল না, বরং পাখি খুব চেঁচামেচি করতে লাগল। রেগে গিয়ে আরিফ পাখিটাকে মেরে ফেলল। অন্যদিকে করিম দুঃখ পেলেও ভরসা রাখল, পরিশ্রম চালিয়ে যেতে লাগল। একদিন নদীর ধারে কাঠ কাটতে গিয়ে সে দেখল পানির ওপর ভাসছে একটি বড় সোনালী হাঁস। হাঁসটি বলল, করিম, আমাকে বাঁচাও, আমি অভিশপ্ত রাজকন্যা। তুমি যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমার জীবন পাল্টে দেব। করিম হাঁসটাকে তুলে নিল। তখনই হাঁসটি এক অপূর্ব সুন্দর রাজকন্যায় রূপ নিল। আমি তোমার উপকারের প্রতিদান দেব, আমাকে বিয়ে করো। করিম রাজকন্যাকে বিয়ে করল। পরে সেই রাজকন্যার বাবার রাজ্য তার হাতে এলো। করিম হয়ে উঠল রাজা। এদিকে আরিফ সব হারিয়ে দুঃখে কাতর হল। সে করিমের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই করিম, আমাকে মাফ করে দে, আমি তোর সাথে অন্যায় করেছি। করিম দয়ালু মনে তাকে ক্ষমা করল। এভাবেই সততা, ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে করিম সুখী ও সমৃদ্ধ হল, আর লোভ ও স্বার্থপরতা থেকে শিক্ষা পেল আরিফ।